হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ইউনিক গার্ডেনের আরেকটি পর্ব নিয়ে আসছি। দেখেন, আজকে ছোট্ট ছোট্ট শাকসবজি তুলবো। বেশি না, যেগুলো পেকে গেছে সেগুলো। চলেন শুরু করা যাক। এই যে আমাদের ছোট ছাদটি, আবার শাকসবজি ধরেছে ভালোই। আজকে তুলতে এসছি। চলেন দেখাই কি কি শাকসবজি আজকে আমাদের ছোট্ট বাগান থেকে পাবো। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যাব টমেটো কাছে। সেদিন দেখিয়েছিলাম অনেক টমেটো, আজকে কিছু টমেটো পেকে গেছে, ওগুলো তুলবো আজকে। এই যে আমাদের সেই টমেটো গাছটি, যে টমেটো ধরে আছে, ওই যে পেকে গেছে টমেটো, ওগুলোই তুলবো। এই যে সে পাকা টমেটোগুলো, এগুলো আজকে পারবো। চলেন শুরু করা যাক। এগুলো অবশ্য হাত দিয়ে পারা যাবে, যদি কারো সমস্যা হয় সেই দিয়ে পারতে পারে। এই যে আমাদের টমেটো পেকে গেছে পুরোপুরি, আর বেশি কিছুদিন রাখলে পড়ে যেত, এজন্য আজকে তুলে নিলাম। এখনো এগুলো জাত পাকে নাই, এগুলো পাকলে সেগুলো আমি তুলে দেখাবো। যে আমাদের প্রথম টমেটোটি রাখলাম, এখান থেকে অবশ্য পড়ে যাচ্ছিল। এখান থেকে আরেকটি, ওই যে টমেটো ওখানে লেগে আছে, এটি পারবো। এভাবে ঘোরালে এগুলো এমনি নেমে যায়। যে আরেকটি, এটি বেশ ছোট অবশ্য, তাও কাজে লাগবে। দুটি টমেটো হলো, আরেকটিও আছে ওখানে। চলেন পারা যায়। এই যে সেই টমেটোটি পেয়েছি। এভাবে ঘুরতে থাকবেন, ঘুরতে ঘুরতে নিজে ছুটে যাবে। এগুলো বেশি পাকাতে নিজে নিজে ছুটে যাচ্ছে প্রায়, আর বেশি দিন রাখলে আবার পড়ে যেত। দেখতে পাচ্ছেন টমেটো একটু ফ্রেশ টমেটো এগুলো। আর অবশ্য পাকা টমেটো নাই দেখছি, আপাতত তিনটি ছিল। এগুলো পাকবে আস্তে আস্তে, যখন পাকবে তখন আবার তুলবনি। চলেন আরও কিছু নিয়ে যাক। এই যে আমাদের সেই তিনটি টমেটো তুলে নিলাম। কয়েকটি মরিচও তুলবো। আমাদের মরিচগুলো অবশ্য ধরে গেছে বড় বড়। যে এখানে মরিচ তিনটি, আমাদের মরিচগুলো কালো কালো, তবে মারাত্মক ঝাল। যে এখানেও আছে বেশ কয়েকটি, ছোট ছোট হলেও এগুলোতে অনেক ঝাল আছে। যে আরও কিছু আছে, ওগুলো একটু বড় হোক। যে এখানে আছে একটি, যে মরিচ গাছগুলো, মরিচ কয়টি মরিচ তুললাম, সেগুলো ওই ঝাঁকাতে রেখে দিব। ওই গাছেও কয়টি মরিচ ধরে আছে, চলেন দেখাই। যে সেই মরিচ গাছটি যেখানে ধরে আছে, যে একটা, এই যে আরও দুটি মরিচ তুলে নিয়ে আসলাম। এখন দেখি আর কি পাওয়া যায়।
এই বেগুন গাছগুলো তে বেগুন অবশ্য ধরে আছে, কিন্তু এখন পারা যাবে না, বেগুনগুলো বড় হয় নাই। বড় হলে বেগুনগুলো পাড়ার ভিডিও দেখাবো নি আমি। তবে এখানে একটি বেগুন আছে যে বড় হয়ে গেছে, সেটি অবশ্য আমি কাটবো এখন। যে ভিতরে বড় বেগুনটি, এটার জন্য আমি একটু কাঁচি ব্যবহার করছি। কাঁচি ছাড়া এটি হাত দিয়েও পারা যায়, কিন্তু যেহেতু কাটা আছে যেন আমি কাটছি দিয়ে পারছি। এই যে সে বেগুনটি, এটা অবশ্য চায়না বেগুন, কাটা আছে সহকারে। এই বেগুনটিও তুলে নিব। এই যে আমাদের বেগুনটি রেখে দিলাম। আজকে আরেকটি জিনিস তুলব, সেটা হচ্ছে এই পাতাকপি। পাতাকপিটি অবশ্য অনেক বড় হয়ে গেছে, আর বেশি দিন রাখা যাবে না, তাই পাতাকপিটিও পেরে নিব। পাতাকপিতে একটু জোর খাটালে আপনারা গাছ সহকারে তুলতেও পারেন বা চাকু দিয়ে কেটেও তুলতে পারেন। তো আমি একটু চাকু ইউজ করে নিই। সাইডের পাতাগুলো ছুটিয়ে নিলাম, এটা চাকু দিয়ে কেটে নেব। এবারে ঘুরাতে ঘুরাতে আস্তে আস্তে হয়ে গেছে অবশ্য। এখন আমি এই অংশটুকু কেটে নিব। সুন্দর করে চাকু দিয়ে কাটলে কেটে যাবে। এই যে আমাদের সে পাতাকপিটি আজকে অনেক বড় হয়ে গেছিল, তাই এখানে পেরে দিলাম। আজকে এ পর্যন্তই আমি কাটলাম। অবশ্য আজকের মতো হয়ে গেল, এগুলোতে তরকারি হবে। এখানে অবশ্য কয়েকটা ডালিমও পাকা অবস্থায় আছে, কিন্তু আর একটু টাইম দিলে এটা পেরে নিব। এই যে আমাদের টমেটো গাছটি আরও 2-3 দিন গেলে সবগুলোই পেকে যাবে, তখন আবার ভিডিও দিবনি। ও আজকে 2টি ধনা পাতা তুলব এখান থেকে। এভাবে ধনা পাতা অনেকগুলো আছে, এগুলো সালাদে দিয়ে খেতে বেশি ভালো লাগে, তরকারিতে দিলেও ভালো লাগে। অল্প করে তুলে নিচ্ছি। আচ্ছা, এগুলো হাত দিয়ে ছিঁড়া যায় অবশ্য। যে রেখে দিলাম। তো আজকের মতো আমাদের শাকসবজি কালেক্ট হয়ে গেছে। এটুকু থেকেও অনেক কিছু পাওয়া যায়, শখের জিনিস আমার বাবার। তবে পারলাম, আপনাদের সাথেও দেখালাম, শেয়ার করলাম। আপনাদের ভিডিওটি ভালো থেকে থাকলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, ভালো থাকেন। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।